হ্যালো গাইস, OB55 আপডেটের পর গেমের জন্য কিন্তু নতুন কিছু গ্রেনেড আসতেছে। তো কোথায় এই গ্রেনেডগুলো পাওয়া যাবে আর কিভাবে বা তোমরা এই গ্রেনেডগুলো ব্যবহার করবে এটা কি তোমরা জানো? তাছাড়া OB55 আপডেটের পর আমাদের স্পেক্টেড সিস্টেমের উপর কিন্তু নতুন একটি পরিবর্তন আসতে যাচ্ছে। তো স্পেক্টেড সিস্টেমের উপর আমাদের নতুন কি পরিবর্তন আসতে যাচ্ছে এটা কি তোমাদের কেউ বলছে? তাছাড়া ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, পূর্ববর্তী ভিডিওর গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে গিভওয়ে পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 23 তারিখ তাই না? কাল আমাদের গেমের জন্য কোনো রকম ইভেন্ট আছে কিংবা আসবে বলে এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে 25 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা ইমোট রয়্যাল ইভেন্ট হবে। যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে কিনা ইমোট রয়্যাল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ইমোট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট কিংবা আমাদের ব্লাড মুন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন এই ইমোট। এটা কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ফিনিশিং ইমোটটি, যেটার কনসেপ্ট আমার কাছে অত একটা ভালো লাগে না। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের প্রজেস্ট অরিওর বলে যে ইমোটটা রয়েছে কিংবা আমাদের সামুরাই ইভেন্ট স্পেশাল যে ইমোটটা আছে, ইমোটটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি ইমোট, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। এই দুটি লেজেন্ডারি ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের শেক উইথ মি বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের সোল শেকিং বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রেখেছে। তোমরা সবাই জানো যে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এক একটা ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 1000 ডায়মন্ডের মতো কিন্তু লাগে। এক্ষেত্রে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে 4টি ইমোট বের করতে 4000 ডায়মন্ড কিন্তু খরচ করা লাগতে পারে। এবার বাকিটা ভাই তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আমি আবার বলে দিচ্ছি, 25 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর 25 তারিখের পর 27 তারিখে আমাদের গেমের জন্য আরেকটি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এটা আমাদের হর্সের স্কিন রিলেটেড একটি ফ্যাডিরুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু হর্সের স্কিন রিলেটেড এই ফ্যাডিরুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা রয়েছে। এখানে কিনা আমাদের ফ্যাডিরুল ইভেন্টের মেইন ডিওর হিসেবে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে হর্সের স্কিনটা রয়েছে, এই লেজেন্ডারি হর্সের স্কিনটা নিয়ে তোমরা কিন্তু আমাদের ফ্যাডিরুল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি ফ্যাডিরুল ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই হর্সের স্কিনটা বের করে ফেলতে পারবে। আর যে ইনফরমেশনটা আমি তোমাদের ভিডিও ফার্স্টেই দিলাম, আমাদের 27 তারিখে অর্থাৎ আগস্টের 27 তারিখে তোমরা কিন্তু এই ফ্যাডিরুল ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে কিনা আমাদের হর্সের স্কিনটি ছাড়াও ফ্যাডিরুল ইভেন্টে কিন্তু এই যে গ্রেনেডের স্কিনটা রয়েছে এই গ্রেনেডের স্কিনটাও কিন্তু থাকবে। আশা করি 27 তারিখের এই ফ্যাডিরুল ইভেন্ট রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। 27 তারিখের পর 29 তারিখে আসবে আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা, যেটার ব্যানারটিও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের AWM এন্ড ম্যাক্স 7 কিন্তু ওয়েপনের একটা রিংডল ইভেন্ট হবে। এখানে কিনা রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ম্যাক্স 7 এই স্কিনটা দেখতেও ডেঞ্জারাস, তার পাশাপাশি স্কিনের কিন্তু আমাদের অ্যাবিলিটি কিন্তু অনেকটা মারাত্মক দেওয়া হয়েছে। ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড অ্যাকুরেসি মাইনাস কিন্তু আমাদের এই ম্যাক্স 7 স্কিনে কিন্তু রাখা হয়েছে। আর এটি বাদে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু ম্যাক্স 7 গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো এই স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর অবশ্যই একটি ওয়েপনের ইনকিউবেটর রিংডল ইভেন্টে আমাদের 2 ক্যাটাগরির ওয়েপন কিন্তু থাকে। তো 29 তারিখে ম্যাক্স 7 এই রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের AWM এর এই যে স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে স্পেশাল AWM এর স্কিনটা আছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এই AWM এর স্কিনের জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিল। এট দ্য লাস্ট কিন্তু এই মাসেরই কিন্তু 29 তারিখে এই AWM এর স্কিনটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে। AWM এর লেজেন্ডারি স্কিনটার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের যে টপ স্কিনটা আছে সেটা কিন্তু রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ইনকিউবেটরের বাকি ওয়েপনগুলো সেটা আমাদের ম্যাক্স 7 হোক কিংবা AWM হোক, এগুলো তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের যে এক্সচেঞ্জ স্টোর রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার চলো OB55 আপডেট রিলেটেড কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা যাক। OB55 আপডেটের পর আমাদের গেমের মধ্যে মোট 3টা ক্যাটাগরির কিন্তু গ্রেনেড আসবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফ্লেম গ্রেনেড, যেটা ব্যবহার করলে এনিমিকে কিন্তু প্রত্যেক সেকেন্ডে 16 করে কিন্তু ড্যামেজ দিবে। এখন প্রশ্ন আসতে পারে ফ্লেম গ্রেনেডটা সর্বমোট কত ড্যামেজ দিবে? ফ্লেম গ্রেনেডটা কিন্তু সর্বমোট আমাদের এনিমিকে কিন্তু 192 কিন্তু ড্যামেজ দিবে। লক্ষ্য করো আমার উপরে কিন্তু এনিমি ফ্লেম গ্রেনেডটা কিন্তু ফেলছে, আমার দেখো হেলথের অবস্থা দেখো একদম তাড়াতাড়ি কিন্তু কমতেছে এবং লাস্টে 8 কিন্তু বেঁচে ছিল। আর এই গ্রেনেডে কিন্তু আমাদের ওয়াল কিংবা আমাদের গুলওয়াল কিংবা কন্টেনার কোনো কিছু কিন্তু মারবে না, সবকিছু ভেদ করে কিন্তু ড্যামেজ দিবে। এক্ষেত্রে তুমি যদি মনে করো যে ওয়াল মেরে এই গ্রেনেড থেকে বাঁচবে, এক্ষেত্রে এটা একদমই ইম্পসিবল, কারণ এই গ্রেনেডটা ভাই ওয়াল ভেদ করে তো ড্যামেজ দিবেই, তার পাশাপাশি
পাশাপাশি ওয়ালও ভেঙে ফেলবে। আশা করি বুঝতে পারছো কতটা মারাত্মক আমাদের ফ্লেম গ্রেনেড। হ্যাঁ, এই গ্রেনেডটা তুমি যদি কোনো স্কোয়াডের উপর মারো, সেই স্কোয়াডকে কিন্তু ভাই একই রকম ড্যামেজ দিবে। বুঝতে পারছো আপডেটের পর কতটা মারাত্মক ইফেক্ট ফেলবে এই গ্রেনেড। এটা আমাদের গেম কিন্তু ডিসব্যালেন্সও করে দিতে পারে। আচ্ছা, এবার ফ্লেম গ্রেনেডের পর আসতেছে আমাদের সোনার গ্রেনেড। এই গ্রেনেডটি মারলে কিন্তু আমাদের এনিমির লোকেশন কিন্তু আর কি রিভিল হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই গ্রেনেডের মাধ্যমে একসাথে ফুল স্কোয়াডের লোকেশন কিন্তু আমাদের রিভিল করা পসিবল। এন্ড এট দ্য লাস্ট রয়েছে স্মোক গ্রেনেড। এটা মারলে কিন্তু সেই জায়গায় একটা ধোঁয়ার ঝড় সৃষ্টি হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। হ্যাঁ, কোনো এনিমি কিংবা তুমি যদি এই আমাদের স্মোক গ্রেনেডের ভিতরে থাকো, তাহলে কিন্তু তোমার গায়ে অটো এম কিন্তু কাজ করবে না। আশা করি আপকামিং 3টি গ্রেনেড সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। 3টা গ্রেনেডের মধ্যে কোনটা তোমাদের কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার কাছে সত্যি কথা বলতে আমাদের ফ্লেম যে গ্রেনেডটা রয়েছে এটা কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস মনে হয়েছে। এটা কারো উপর অ্যাপ্লাই করলে এটা থেকে বাঁচার কোনো রকম উপায় আমি দেখছি না। গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলার লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এখানে বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, হারলেও রয়েছে ফ্রি ভবিষ্যৎবাণী করা সুযোগ। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হান্ট ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। তোমার জিতা টাকা দিয়ে তুমি কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি কিসের, গুগলে যাও, 1x বলে সার্চ করো, নিবন্ধনের সময় আমার প্রোমো কোডটি ব্যবহার করো আর পুরস্কার পাও। আচ্ছা, এবার চলো OB55 আপডেটেড দ্য আনসিন ইভেন্ট নিয়ে কথা বলা যাক। পূর্ববর্তী ভিডিওতে দ্য আনসিন ইভেন্টের অনেকগুলো বিষয় কিন্তু ক্লিয়ার করা হয়েছে। আজকে ক্লিয়ার করবো এটার স্পেক্টেড সিস্টেমের বিষয়টি। যখন তোমরা আমাদের গেমের মধ্যে ডুও কিংবা স্কোয়াড মোডে খেলো, অনেক সময় এমনটা হয় যে তোমার ফ্রেন্ডের আগে তুমি মরে যাচ্ছ। এলিমিনেট হওয়ার পর যখন তুমি তোমার ফ্রেন্ডকে স্পেক্টেড করবা, তখন কিন্তু এরকম ভূত হয়ে কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে তুমি থাকবে। প্রথম দিকে তোমার ফ্রেন্ডের কাঁধে তুমি থাকবা, এর পরবর্তীতে কিন্তু তোমার ফ্রেন্ডকে ছেড়ে তুমি কিন্তু আলাদা হয়ে যেতে পারবে এবং তুমি চাইলে তোমার ফ্রেন্ডকে কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু হিল বাফও কিন্তু দিতে পারবে। এক্ষেত্রে তোমার ফ্রেন্ডের এইচপি কিন্তু আমাদের রিকভার হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। তাছাড়া তুমি কিছু ইমোটও কিন্তু দেখাতে পারবা এবং প্রত্যেকটা ইমোটের নির্দিষ্ট কিছু সাউন্ড ইফেক্ট আছে, যেই ইফেক্টগুলো আমি তোমাদের শোনাতে পারবো না। এটা একটু ভৌতিক সাউন্ড, যে সাউন্ডগুলো শোনালে হয়তোবা আমার ভিডিওটা কিন্তু রিমুভ হয়ে যেতে পারে, যার কারণে কিন্তু শোনাতে পারলাম না। এরপর তুমি যখন নিচে গেমটা খেলবে তখন বুঝতে পারবে যে কেন আমি ভিডিওতে এইসব সাউন্ড দেখাতে পারলাম না কিংবা শোনাতে পারলাম না। আর হ্যাঁ, তুমি যে ফ্রেন্ডকে এক্সপেক্টেড করতেছো তাকে ছেড়ে কিন্তু নির্দিষ্ট একটা দূরত্বে কিন্তু যেতে পারবে, বেশি দূরত্বে কিন্তু যেতে পারবে না। তাছাড়া নিচে একটা আইকন দেখতে পাবা, এই আইকনের উপর ক্লিক করে তোমার ফ্রেন্ডকে কিন্তু পরিবর্তন করতে পারবে, অর্থাৎ এক ফ্রেন্ডকে ছেড়ে আরেক ফ্রেন্ডকে কিন্তু এক্সপেক্টেড করতে পারবে। এমনকি এক্সপেক্টেড থাকা অবস্থায় আমাদের ডার্ক যে মোডটা রয়েছে সেই মোডটাও তুমি কিন্তু ওপেন করতে পারবে। এখানে এসে কিন্তু এগুলো ক্লেম করে তোমার ফ্রেন্ডকে কিন্তু দিতে পারবে। ফ্রেন্ড চাইলে কিন্তু এখানে এসে এই লুটগুলো কিন্তু নিতে পারবে, তবে তুমি কিন্তু নিতে পারবে না, জাস্ট তুমি কিন্তু তাদের ক্লেম করে দিতে পারবে। দেখতে পারতো আমি কিন্তু প্রত্যেকটা লুটে কিন্তু ওপেন করে দিচ্ছি, আর আমার ফ্রেন্ড এসে কিন্তু সেই লুটগুলো কিন্তু ক্লেম করতেছে, আমি কিন্তু ক্লেম করতে পারছি না। আরেকটি বিষয় তোমাদের আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে তুমি স্পেক্টেডে থাকা অবস্থায় শুধুমাত্র হিল করা নয়, আরো কিছু বাপ কিন্তু তোমার ফ্রেন্ডকে দিতে পারবে। ফর এক্সাম্পল, এখানে কিন্তু আমি ফার্স্টে হিল বাপ দিলাম, এরপরে কিন্তু এখানে যে কুলডাউন টাইম আছে সেটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আরো কিছু বাপ কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকম বাপ থাকবে যেগুলো তোমার ফ্রেন্ডকে তুমি কিন্তু দিতে পারবে। এমনকি তুমি চাইলে নর্মাল মোডে আগের মতো তোমার ফ্রেন্ডকে কিন্তু স্পেক্টেড করতে পারবে। কেমন লেগেছে তোমাদের আমাদের এই নতুন স্পেক্টেডের সিস্টেমটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার কাছে সত্যি বলতে এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। এছাড়া আপডেটের পরে কিন্তু আমাদের ঘোড়ার উপরে কিন্তু একটি পরিবর্তন আনা হয়েছে। বর্তমান ওবি আপডেটে কিন্তু আমাদের ঘোড়াকে কিন্তু কোনো রকম বুস্ট করা যায় না। অন্যান্য সব ভেহিকলে বুস্ট করে চালানো গেলেও আমাদের ঘোড়াকে কিন্তু বুস্ট করে চালানো যায় না। তবে আপডেটের পর কিন্তু আমাদের এই যে ট্রান্সপারেন্ট ঘোড়াটা রয়েছে সেই ঘোড়াটাকে কিন্তু বুস্ট করে চালানো যাবে। এমনকি গেমের মধ্যে যে নর্মাল ঘোড়াগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের বুস্ট করে কিন্তু চালানো যাবে। আচ্ছা, এবার চলো মোডস ক্যারেক্টার বিষয়ে কিছু আপডেট দেওয়া যাক, যেটা আমি পূর্বে ভিডিওতে দিতে পারি নাই। বর্তমান ওবি আপডেটে মোডস যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারটা যখন 4 মিটার রেঞ্জের মধ্যে যায় তখন কিন্তু এনিমি কিন্তু অটো এম কিন্তু গায়ে লেগে যায়। তবে আপডেটের পর এই রেঞ্জটা কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। 12 মিটার রেঞ্জের মধ্যে যদি মোডস ক্যারেক্টার চলে আসে তাহলে কিন্তু এমটা কিন্তু গায়ে লাগবে, এমনকি অদৃশ্য হয়ে যাওয়ার টাইমটাও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আবারও ইভেন্টের আপডেটের দিকে ফিরে যাক। ভিডিওর প্রথম দিকে আমি কিন্তু তোমাদের মোটামুটি 29 তারিখ পর্যন্ত আপডেট কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার যদি 1 তারিখের আপডেটের কথা বলি, 1 তারিখ ঠিক রাত 12টায় আমাদের বিপি যে রিং ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের বিয়াপাস যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে অথবা আমাদের বিয়াপাস যে রিং ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে বরাবরের মতো আমি সবসময় বলি, বিপি রিং ইভেন্ট থেকে বিয়াপাস বের করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না, কারণ এই বিষয়টা সম্পর্কে তোমরা অবগত আছো। বিপি রিং ইভেন্টে তুমি যদি 1-2 স্পিনে কিংবা 3-4 স্পিনে যদি বিয়াপাসটা না পেয়ে যাও তাহলে কিন্তু ডাইরেক্ট বিয়াপাসটি পারচেজ করাচ্ছে এখানে কিন্তু বেশি পরিমাণ ডায়মন্ড লেগে যাবে বিয়াপাসটি পারচেজ করার ক্ষেত্রে। আর বিয়াপাস রিং ইভেন্টের পাশাপাশি 1 তারিখে আমাদের সেপ্টেম্বর মাসের যে বিয়াপাসটা রয়েছে সেটা তো আসবে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের বিয়াপাসের ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের সেপ্টেম্বর মাসের বিয়াপাসের ফিমেল বান্ডেলটা। খুবই মডার্ন প্লাস স্টাইলিশ একটি ড্রেস কিন্তু
কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা পড়ে আছে। আমার কাছে কিন্তু এই ফিমেল বান্ডেলটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। এই বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। আমাদের সেক্টিমা মধ্যে বেপাসের মধ্যে কিন্তু আমাদের নরমাল একটা সার্বডি স্কিন থাকবে। সার্বডির পাশাপাশি সেক্টিমা মাসের বেপাসের মধ্যে আমাদের সেক্টিমা মাসের বেপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের নরমাল একটা পিকআপ কার স্কিন, যেটা আমার কাছে দেখতে খুব একটা কিন্তু ভালো লাগে না। লেজেন্ডারি ইফেক্ট আছে না কালার কম্বিনেশন ভালো, কোনো কিছু কিন্তু ভালো না। পিকআপ গাড়ির এই স্কিনটি ছাড়া আমাদের সেক্টিমা মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের ছাতার উপরে কিন্তু একটি সার্বডি স্কিন ডিজাইন করা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বডি ছাড়া আমাদের সেক্টিমা মাসের বেপাসের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি লুট বক্স স্কিন রাখা হয়েছে, যেটা দেখতে আমার কাছে সত্যি কথা বলতে অনেক বেশি ইউনিক লেগেছে। স্কিনটা দেখতে তো ইউনিক আছে, তার পাশাপাশি এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। লুট বক্সের পাশাপাশি আমাদের সেক্টিমা মাসের বেপাসের মধ্যে কিন্তু একটি এম্পাসের স্কিন রয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, ডাবল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এম্পাসের স্কিনের পাশাপাশি আমাদের সেক্টিমা মাসের বেপাসের মধ্যে সেক্টিমা মাসের বেপাসের যে আফতারটা আছে এটা তো ভাই থাকবে। তাছাড়া সেক্টিমা মাসের বেপাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাটারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাটারি স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু নরমাল অ্যাজ ইউজুয়াল যেরকম আর কি ব্যাটারি স্কিন থাকে। আমাদের সেক্টিমার মধ্যে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা জুতার স্কিনও রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। জুতাটি ছাড়া বেপাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে কিন্তু আমাদের সত্যি কথা বলতে অনেকটা সুন্দর করা হয়েছে। আর ব্যাকপ্যাকের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের সেক্টিমা মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু সেক্টিমা মাসের বেপাস রিলেটেড একটি লেজেন্ডারি গ্রেনাডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লেজেন্ডারি এই গ্রেনাডের স্কিনটি ছাড়া সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে আমাদের বেপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি ইমোট দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ইউনিক প্লাস জোস আছে, অনেকটা আমাদের গ্যাংস্টার টাইপের কিন্তু ইমোটের কনসেপ্টটা করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে আমাদের বেপাসের যে মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না ভাই, আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা খুব একটা কিন্তু ভালো লাগলো না, একদম খারাপ বলবো না, তবে ফিমেল বান্ডেলটা দেখে যে আশাটা করছিলাম সেই আশাটা কিন্তু পূরণ করতে পারে না। মেল বান্ডেলটার ড্রেসআপটা আরো বেশি ইউনিক প্লাস স্টাইলিশ লুক দিলে কিন্তু ভালো লাগতো। তোমাদের কাছে আমাদের এই বান্ডেলটা কেমন লেগেছে আর তোমরা আমার সাথে একমত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের টি শার্ট রিলেটেড উইশ ইভেন্টটি। আশা করি তোমরা সবাই জানো নেক্সট মান্থে কিন্তু আমাদের এফএফডব্লিউএস ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়ে যাবে অলরেডি। বাইরের সার্ভারগুলোতে কিন্তু আমাদের এফএফডব্লিউএস ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং সেই রিলেটেড আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টের যে ইভেন্টটা রয়েছে এই রিলেটেড ইভেন্টটা কিন্তু গেনা বাইরের সার্ভারগুলোতে কিন্তু দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে অবশ্যই নেক্সট মান্থে যখন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সার্ভারে এফএফডব্লিউএস ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে তখন অবশ্যই তোমরা কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিলেটেড এই যে ইভেন্ট আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমাদের কার অ্যাকাউন্টে কোন টি শার্টটি রয়েছে, আসলে তোমরা কোন টি শার্টটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মোটামুটি এক একটা টি শার্ট আমাদের ইভেন্ট থেকে বের করতে 2500 থেকে 3000 এমন কিন্তু লেগে যেতে পারে। হ্যাঁ, অ্যাডভান্স একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে পরবর্তী মাসের 5 তারিখে তোমরা কিন্তু নতুন টাইপের এই যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অবশ্যই যে রিওয়ার্ডগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু থাকবে না, রিওয়ার্ড কিন্তু পরিবর্তন হবে। তবে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের যে স্ট্রাকচারটা রয়েছে কিংবা ফরম্যাটটা রয়েছে পরবর্তী মাসের 5 তারিখে মিস্ট্রি শপ ডিসকাউন্টটা কিন্তু ঠিক এমন ভাবে কিন্তু আসবে। বলা হচ্ছে এভাবে ডিসকাউন্ট ইভেন্টটা তারা যদি দেয় তাহলে কিন্তু বেপাসেও কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে থাকতে পারে। হ্যাঁ, বলে রাখা ভালো, সর্বোচ্চ 3 বার তোমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু লাখ ট্রাই করার কিন্তু সুযোগ পাবা। তবে মিশন কমপ্লিট করে কিন্তু সেই সুযোগটা কিন্তু ক্রিয়েট করতে হবে। 3টি মিশন কমপ্লিট করলে তোমাদের কিন্তু রি-স্পিন করার কিন্তু সুযোগ দিবে। এক্ষেত্রে মোট 3 বার তোমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে এভাবে রি-স্পিন করতে পারবে। আশা করি নতুন ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আর তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।